বিপুল চাঁদাবাজি এখানে হচ্ছে, প্রতিটা গাড়িতে প্রতিটা ট্রিপে চাঁদাবাজি হচ্ছে। আমাদেরকে বিদ্রোহ করতে জানতে হবে, চাঁদা চাইলেই চাঁদা দেওয়া যাবে না। এবার হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ টপিক, সেটা হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজির আমরা আজকে বিভিন্ন নামে চাঁদাবাজি, একটা হচ্ছে সরাসরি চাঁদাবাজি যেটা ভয় দেখে আদায় করা হয়, আর একটা হচ্ছে বিভিন্ন নামে চাঁদাবাজি করে। তার মধ্যে একটা কুখ্যাত নাম হচ্ছে জিপি, গাড়ির জিপি, শ্রমিকদের জিপি। এই চাঁদাবাজি নামে বিপুল চাঁদাবাজি এখানে হচ্ছে, প্রতিটা গাড়িতে প্রতিটা ট্রিপে চাঁদাবাজি হচ্ছে, যার ফলে এই চাঁদাবাজির যে খরচটা এটা জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধি আকারে, ভাড়া বৃদ্ধি আকারে তাদের কাছে আদায় করে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্যের লোকরাই এই চাঁদাবাজিটা করে থাকে। ইনশাআল্লাহ ঢাকা 14 আসনে আমি চাঁদা গ্রহণ করি না, আমার সঙ্গে যারা আছে তারা কেউ চাঁদা গ্রহণ করবে না। আমরা আপনাদের সহযোগিতা যাচ্ছি যাতে আর কেউ যাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই এরা যেন চাঁদাবাজি করতে না পারে। কেউ চাঁদাবাজি করতে পারা উচিত না। সরকারি ফি এবং সমিতির ফি, নির্ধারিত নিবন্ধিত সমিতির বৈধ ফি ছাড়া আর কোনো ফি যেন আদায় না হয়। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি, আপনাদের পূর্ণ সহযোগিতা চাচ্ছি ইনশাআল্লাহ। আর আমি আপনাদের মধ্যে জনগণকে সবাইকে বলছি, যারা পরিবহন মালিক যারা আছেন, শ্রমিক যারা আছেন, আমাদেরকে বিদ্রোহ করতে জানতে হবে, চাঁদা চাইলেই চাঁদা দেওয়া যাবে না এবং দরকার পড়লে বিপদ কাঁধে নিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। কারণ চাঁদা অবৈধ, আমি অবৈধ কিছু দিব না। এই বিদ্রোহ যদি আমরা করতে পারি তাহলে চাঁদাবাজি বন্ধ হবে। চাইলে যদি আমরা দিয়ে দেই তাহলে এটা কোনদিন বন্ধ হবে না। রাজনৈতিকভাবে এই চাঁদাবাজদের কোনো রাজনৈতিক শক্তি আজকে থেকে নাই। এখন জনগণকে এটা নিশ্চিত করতে হবে তারা যেন চাঁদা না দেয় ইনশাআল্লাহ। আর আমরা সব মালিকদেরকে কথা বলেছি তারা যেন অতিরিক্ত ভাড়া আদায় না করেন। ঈদের সময় আমাদের বিভিন্ন কর্মীরা থাকবে, গণমাধ্যম কর্মীদের আহ্বান জানাবো আপনারা জন্য গোপনে যদি কেউ দেখেন যে ভাড়া বেশি নিচ্ছে আমাদের অবহিত করবেন। আমরা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের সাথে নিয়ে অতিরিক্ত ভাড়া যাতে না হয় সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ।